সকাল সকাল কিচেনে চলে এসেছি। আর আজকে ব্রেকফাস্টে আমি ভাবছি একটু ডিম টোস্ট বানাবো। তো ডিম টোস্টের জন্য প্রথমে এই ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। আমার আর সুদীপ্ত দুজনের জন্যই বানাচ্ছি। ওর যেহেতু আজকে ওয়ার্ক ফ্রম হোম, তো বাড়ি থেকে কাজ করলেই হবে, তো ও সকাল থেকেই অফিসে বসে পড়েছে। তো আমি এখানে এখন ব্রেকফাস্টটা বানাচ্ছি। তো ডিমটাকে প্রথমে ফেটিয়ে নিলাম, এর মধ্যে অল্প একটু নুন দিই, আর আমি এর মধ্যে একটু সিনামন পাউডার দিয়ে দিই, মানে হচ্ছে দারচিনিটা পাউডার করে এখানে গুঁড়ো অবস্থায় কিনতে পাওয়া যায়, তো ওইটাই অল্প একটু দিয়ে দিই। আর এর মধ্যে অল্প একটু দুধ দিলাম। দুধ দিলে যখন টোস্টটা বানাবো, তো ওটা এই যে পাউরুটিটা বেশ ফ্লাফি টাইপের হয়, বেশ সফট ফ্লাফি এরকম হয়, তো সেই জন্য দুধটা দিলে একটু বেশি ভালো লাগে ওই টোস্টটা। তো এইভাবে ওই পাউরুটিটাকে দু পিঠটা এরকম লাগিয়ে নিতে হবে ডিমটাকে। তো তারপরে ওই একটু অলিভ অয়েল দিয়েছি তাওয়াতে, তো সেটার মধ্যে এটাকে এরকম একটু সেঁকে নিতে হবে। অনেকে বাটারও দেয়, আমরা অলিভ অয়েলটা যেহেতু রান্নাতে ইউজ করি, অলিভ অয়েল বা অ্যাভোকাডো অয়েল যেটা যখন যেভাবে থাকে তখন সেটা দিই। তবে সর্ষের তেলে কখনো করি না, ওটা মানে সর্ষের তেলে একটা ঝাঁঝালো গন্ধ থাকে, তো সেটা এই টোস্টের সাথে ভালো লাগে না, তাই সর্ষের তেল দিয়ে বানাই না কখনো। তো এইভাবে দুই পিঠটা একটু সেঁকে নিলেই হয়ে যাবে। আর আজকে এটার সাথে চা ছিল, তো এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট ছিল। গুড মর্নিং সকলকে, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো, আমরাও বেশ ভালো আছি। তো সকালবেলা আমি একটু নিচে এসেছি ব্যাকইয়ার্ডে আমাদের, আর ব্যাকইয়ার্ডটা দেখতেই পাচ্ছেন সব বরফ গলে গেছে। তো আজকের এখানে টেম্পারেচার হচ্ছে -8 ডিগ্রি, আর গতকাল ছিল হচ্ছে -25 ডিগ্রি, আর আগামীকাল থেকে এখানে পজিটিভ টেম্পারেচার স্টার্ট হয়ে যাবে, মানে বলছে যে আগামীকাল থেকে এখানে গরম পড়ে যাবে। তো হোপফুলি এখানে এই বছরের মতো শীতকালটা শেষ, তো আবার পরের বছর শীতকাল হবে। তো কাল থেকে গরম পড়বে। তো আমাদের এখানে একটা ফ্লাওয়ার বেড আছে, তো সেটা আমি ভাবছিলাম যে কিছু গাছ টাছ লাগাবো, তাই সেটাই দেখতে এলাম যে মাটি কিনতে হবে আর কি গাছ লাগাবো সেটাই ভাবছি, তাই একবার নিচেটা দেখতে এলাম। তো আপনাদের সকাল থেকে গুড মর্নিং বলা হয়নি, তাই ভাবলাম হঠাৎ সকলকে একটু গুড মর্নিংও জানিয়ে দিই, আর নিচে কিরকম কি গাছটা লাগাবো সেটা একটু প্ল্যান করে নিই। আর এই প্লেন যাচ্ছে আকাশে, সেই জন্য এত আওয়াজ আসছে। হেলিকপ্টার, এটা হেলিকপ্টার যাচ্ছে, প্লেন না। ব্যাকইয়ার্ডে সমস্ত বরফ গলে গেছে, আর এই যে ঘাসগুলো শুকিয়ে গেছে, তো ঘাসগুলোকে আবার খাবার দিতে হবে, তবে আবার ঘাসগুলো সবুজ হবে। আর এই জায়গাটাতে অল্প একটু এরকম বরফ, এক চিলতে বরফ পড়ে আছে, তো বরফটা শক্ত হয়ে গেছে। কালকে হয়তো এটাও থাকবে না, কালকে টেম্পারেচারটা যেহেতু বাড়বে, তো এটাও হয়তো কালকে গলে যাবে। তো এইটা হচ্ছে ফ্লাওয়ার বেডটা আমাদের। ফ্লাওয়ার বেড মানে এখানে গাছ লাগানো যাবে, তো আমি ভাবছি একটু সবজির গাছই লাগাবো। দেখি, টমেটো আর লঙ্কা লাগানোর ইচ্ছা আছে। আমরা যখন অ্যাপার্টমেন্টে থাকতাম তখন আমি খুব ভালো টমেটো গাছ একবার লাগিয়েছিলাম, প্রচুর টমেটো হয়েছিল, সেই বছর আমাদের আর টমেটো কিনতে হয়নি। তো এই বছর দেখি এখানে লাগাবো ভাবছি, হোপফুলি ভালোই হবে। তাই মাটি কিনতে হবে, মাটি এগুলো তো নষ্ট হয়ে গেছে, বরফ পড়ে গেছিলো, এগুলো জমে গেছিলো, মাটি কিনতে হবে। তো সেই দোকানে যাবো, তাই আজকে একবার নিচেটা দেখে গেলাম। আজকে একটা অনেক বড় কাজ হাতে নিয়েছি। সুদীপ তো একটা ওর অফিস রুমের জন্য ক্যাবিনেট টাইপের জিনিস অর্ডার করেছিল, তো সেটা আমাদের বাড়িতে ডেলিভারি হয়েছে 10 দিন আগে, আর ওইটা রিটার্ন পলিসি হচ্ছে 14 দিন। তো আমি ওকে কালকে বলছিলাম যে তুমি তো এখন ওটা সেট আপ করলে না, তো যদি রিটার্ন করতে হয় বা তোমার পছন্দ হলো না তাহলে কি করবে? তো তখন ও বললো যে ঠিক আছে, তুমি তাহলে একটু করে দিবে। তো আমার তো সময় নেই, ও আসলে এই সপ্তাহটা খুবই বিজি ওই অফিসের কাজের জন্য। তো আমি বললাম ঠিক আছে, আজকে তো আবার রান্না বান্না কিছু করার নেই, কালকে যেটা বানিয়েছি ওটাই লাঞ্চে হয়ে যাবে, তো ঠিক আছে আমাকে দাও, দেখি আমি কতটা পারি। সত্যি কথা বলতে কি, নিজের প্রতি কনফিডেন্স আছে যে আমি বানিয়ে ফেলবই, কারণ এর আগে আরো কয়েকটা জিনিস আমি আর সুদীপ্ত দুজনে মিলে বানিয়েছি, মানে ও বানাতো মেনলি, আমি ওকে হেল্প করতাম। তো ওইটা একটা মানে অভ্যেস হয়ে গেছে যে হ্যাঁ বানিয়ে ফেলতে পারবো ম্যানুয়ালটা দেখে ঠিকঠাক।
এখানে আসলে সবকিছুই তো নিজেকে বানিয়ে নিতে হয়। তো সেই জন্য এর আগেও অনেকগুলো জিনিস বানিয়েছি, যেমন ওর অফিসের ডেস্কটা, তারপর চেয়ার, এই সমস্ত ছোটখাটো যে সমস্ত জিনিস যেগুলো কেনা হয় দোকান থেকে, তো সবগুলোই নিজেরাই বলতে গেলে বানিয়ে নিচ্ছি। আমাদের যে খাটটা আছে বিছানা, সেটাও আমিই বানিয়েছিলাম, মানে আমি আর সুদীপ্ত দুজনে মিলেই বানিয়েছিলাম। তো জানি কিভাবে কি করতে হয়, স্টেপ বাই স্টেপ করলেই হয়ে যায়। শুধুমাত্র একটু ধৈর্য দরকার, মানে সেই যে দুপুরবেলায় বসেছি বানাতে, এটা শেষ হতে হতে আমার সন্ধে হয়ে গেছিল। এত পরিশ্রম করে বানাতে হয় ঠিকই, কিন্তু বানানোর পরে এটা যখন একদম তৈরি হয়ে যায়, সেটআপ হয়ে যায়, তখন কিন্তু বেশ একটা আনন্দও হয়, মনে হয় যে কিছু একটা বানিয়েছি। আর এই যে এটা বানাতে বানাতে অলমোস্ট বিকাল হয়ে গেছে, আমি ঘরের লাইট ফাইট জ্বেলে দিয়েছি। তো এটা অলমোস্ট হয়েও গেছে, মানে অনেকটা টাইম লাগলো। আসলে ম্যানুয়ালটা একটু ডিফিকাল্টি ছিল, মানে অন্যান্য দোকানে যেমন ম্যানুয়ালগুলো পরপর দিয়ে লেখা থাকে যে কোনটা সামনের দিক কোনটা পেছনের দিক, এটাতে অত ভালোভাবে ম্যানুয়ালটা দেওয়া ছিল না। তো যাই হোক, ঠিকঠাকভাবে করে ফেলেছি। আমার তো বেশ ভালোই লাগলো বানানোর পর। সুদীপ্তকে বললাম, তোমার একটা বড় কাজ উদ্ধার করে দিয়েছি, যাও এবার এটা তোমার স্টাডিতে নিয়ে যাও, মানে ওর স্টাডি বা অফিস রুম যেটাই আছে ওখানটায় নিয়ে যাও। তো দেখতে বেশ ভালোই, এরকম একটা ড্রয়ার আছে, আর নিচেতেও একটা বেশ বড় ড্রয়ার আছে, আর এই ওপরটাতে ও বলছিল ওর প্রিন্টারটা রাখবে। তো সবকিছু ভেবেচিন্তেই কেনা। আসলে ওর অনেক কাগজপত্র সবকিছু অফিস রুমটায় পড়ে থাকে, দেখতে ভালো লাগে না। তা আমিই বলছিলাম একটা ক্যাবিনেট কেনো, সেটার মধ্যে সবকিছু গুছিয়ে ভরে রাখো। আর এখানটা তো খুবই নোংরা হয়েছিল, তোরা সারাদিন খেলতে পাইনি, তাই এই জায়গাটা আমি ভালো করে ভ্যাকিউম করে দিয়েছি যাতে ও একটু খেলতে পারে। বেচারা সকাল থেকে এই জায়গাটায় হামা দেয় অন্যান্য দিন, আজকে সেটা করতে পারেনি। এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো এখন আমি একটু ডিনারটা বানিয়ে নিচ্ছি। আসলে সকালবেলা ক্যাবিনেটটা বানাতে বানাতে অনেক বিকাল হয়ে গেছিল, তারপর চান টান করে এটা সেটা করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে। তো আজকে ডিনারে ভাবলাম একটু গাজরের হালুয়া বানাই, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যদিও এই চ্যানেলে আমার একটা শর্টস ভিডিও আছে, সেটাতে গাজরের হালুয়া বানানোটা খুব ভালো করে দেখানো আছে। তো আজকে তবুও আমি যেহেতু বানাচ্ছি, তো ভাবলাম আরেকবার আপনাদের সাথে এটা শেয়ার করি। তো প্রথমে আমার এই যে চপারটা আছে, চপার বলবো, ওটা হচ্ছে ফুড প্রসেসর, তো ওটার মধ্যে দিয়ে আমি এই গাজরগুলোকে এরকম ভাবে কুচো করে নিয়েছি। তারপরে একটা তাওয়াতে বা যেটার মধ্যে বানাবো কড়াইয়েতে, সেটার মধ্যে অল্প একটু ঘি দিয়ে কিছুটা কাজু ভেজে নিলাম। এরপর ওই যে কুচো করে রাখা গাজরটা, সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। গাজরটা একটু মানে একটু ফাইনলি শ্রেড করলে বা কোচালে বেশি ভালো, মানে তাহলে আর কি মানে বেশিক্ষণ টাইম লাগবে না, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে অল্প একটু নুন দেব, তারপরে চিনি দেব, আর তারপরে চিনিটা ভালো করে ওর সাথে মাখিয়ে নিতে হবে, তাহলে এটার মধ্যে থেকে দেখবেন অনেকটা একটু জল জল টাইপের বেরোচ্ছে, আর জিনিসটা নরমও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো তারপরে এর মধ্যে একটু খোয়া বা মিল্ক পাউডার দিতে হবে। ক্ষীর যেটা, সেটা আমার কাছে আজকে ছিল না, তো সেই জন্য আমি আজকে এটাতে মিল্ক পাউডার দিলাম। চা তৈরি করার সময় যে মিল্ক পাউডারটা পাওয়া যায় বাজারে কিনতে, সেটা দিলেই হয়ে যাবে। আর আপনি চাইলে অল্প একটু দুধও দিতে পারেন। তারপর এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। আর এরপরে এর মধ্যে একটু এলাচ গুঁড়ো আর এই কিশমিশ এটা দিয়ে দিতে হবে। তারপর আবার ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর আগে থেকে যে কাজু বাদামটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আবার মিক্স করে নিতে হবে, তাহলেই গাজরের হালুয়া রেডি। খুব একটা টাইম লাগে না, কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো আজকে রুটির সাথে আমাদের এই গাজরের হালুয়াটা থাকবে। আর ভাবছি যে একটু কিমা আমাদের ফ্রিজে রাখাই আছে, তো কিছুদিন আগে একটু কিমা বানিয়েছিলাম, তো সেই কিমাটা আজকে রুটির সাথে খাওয়া হবে। রুটিটা আমি গরম গরমই বানিয়ে নিচ্ছি। যবে থেকে আমার ওই কিচেনের ডে স্ট্যান্ড মিক্সচারটা এসেছে, তবে থেকে আমি আর রুটি ওরকম আগে থেকে মেখে রাখি না। তো এই যে এখানে রুটিটা আমি একটু বানিয়ে নিচ্ছি, তো খুব তাড়াতাড়ি আমার হয়ে যায়। আসলে অনেক দিন থেকে বানাচ্ছি তো, আর আমাদের এই দুজনের জন্য 4টে কি 5টা রুটি আমি বানাই, তো খুব একটা টাইম লাগে না। আজকের দিনটা বেশ প্রোডাক্টিভ ছিল আমার জন্য। সকাল থেকে একটা বড় কাজ উদ্ধার হয়ে গেল। এখানে আসার আগে কোনোদিন ভাবতেও পারিনি নিজে নিজেই এরকম চেয়ার টেবিল আলমারি খাট বিছানা সবকিছু নিজেরাই তৈরি করে ফেলতে পারবো। আসলে এখানে লোকজন পাওয়া যায় যারা এইগুলো বাড়িতে এসে বানিয়ে দেবে, দোকান থেকেই পাওয়া যায়, কিন্তু তারা অনেক ডলার চার্জ করে, মানে প্রতি ঘন্টায় বেশ
হয়তো $100-150 অবধি তারা চার্জ করে নেয় অনেক সময়। তো সেই জন্য অত টাকা নষ্ট করার থেকে নিজেরাই যদি যেটা বানিয়ে ফেলতে পারবো সেটা অন্যজনকে টাকা দিয়ে বানানোর কি আছে। তো নিজেরা বানালে নিজেদেরও মনে হয় যে বাহ, একটা ভালো জিনিস তো তৈরি করে ফেলতে পারলাম। তো যাই হোক, আজকের দিনটা আমার এইভাবেই কাটলো। আর এখানে আমার ডিনারটাও রেডি হয়ে গেছে, রুটি, কিমা আর গাজরের হালুয়া। তো এই ব্লগটা আমি আজকে এখানেই শেষ করব। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পরে আবার একটা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। টাটা।